আমাদের প্রতিবেশী বন্ধুরূপী শত্রু উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? তাদের মনে বড্ড জ্বালা, খুব কষ্ট পেয়েছে তারা একটা কারণে। কি কারণে আপনারা সবাই ভালো জানেন। খুব কষ্ট পাইছে, অনেক কষ্ট তাদের মনের মধ্যে। আমাদের আওয়ামী লীগের ভাইরা কষ্ট ভুলে গেলেও ভারত কষ্ট ভুলতে পারে না এখনো। কষ্টের মনের মধ্যে জ্বালা। চিন্ময় হিন্দু ধর্মীয় গুরু, তাকে গ্রেফতার করা হলো কোন কারণে? সে বিভিন্ন ধর্মীয় সভায়, তাদের যে ধর্মীয় সভা, সেই ধর্মীয় সভায় বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এরকম বক্তব্য সে রেখেছে, ঠিক কিনা? চিন্ময়কে ধর্মীয় কোনো কারণে গ্রেফতার করা হয় নাই, তাকে ধরা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে সে বক্তব্য রেখেছে, ঠিক কিনা বলে? অথচ ভারতীয় কিছু হলুদ মিডিয়া যারা তিল দিয়ে তাল বানায়, তিল দিয়ে কি বানায়, আর তালকে অদৃশ্য করে দেয়। তালকে কি করে? অদৃশ্য করে দেয়। তিল দিয়ে তাল বানায়, তাল আর তালকে অদৃশ্য করে দেয়। ভাইরা আমার, চিন্ময়কে গ্রেফতার করে যখন কোর্টে আনা হলো, একটা শিবিরের সাবেক সদস্য আইনজীবী তাকে পিটায় মারলো চিন্ময়ের অন্ধ অনুসারীরা। আর ভারতীয় মিডিয়া প্রচার করলো যে চিন্ময়ের আইনজীবীকে নাকি পিটায় হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবং ভারতীয় মিডিয়াগুলো ব্যাপক প্রচার করছে, তারা বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নাকি অত্যাচার হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের হিন্দু ধর্মের যারা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, তারা বলেছে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে আমরা তেমন নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। 5ই আগস্ট পরবর্তী হিন্দু ভাইরা একটু ভয় পেতে লাগলো, কি হয় না হয়। আমার দেশের তাওহীদি জনতা, বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা সারা রাত জেগে জেগে হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে, আমিও পাহারা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলামী রাষ্ট্র। এটা কি? আমাদের দেশে মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা, ও ভারত, তোমরা বড় বড় কথা বলো আর মুসলমানদের মসজিদগুলো বুলডোজার দিয়ে ভাঙছো। এগুলো আমরা দেখছি, এগুলো আমরা দেখছি। এর দ্বারা ফল ভালো হবে না, এর দ্বারা ফল ভালো হবে না। একটু ইকো দেন, আমার গলাটা বসাতো একটু। এর দ্বারা ফল ভালো হবে না। কি হবে? একদিন রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী গজওয়ায়ে হিন্দ কায়েম হবে। সেই যুদ্ধে 3 শ্রেণী বিভক্ত হবে মুসলমানদের মধ্যে। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণী যারা যোদ্ধা গাজী হবে, বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী শহীদ হবে, আর এক শ্রেণী মুনাফিকের মতো পলায়ে যাবে। অসম যুদ্ধ হবে, মুসলমানদের রক্তক্ষরণ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিল্লিকে মুসলমানের হাতে দিয়া দিবে। এটা কার কথা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের কোপ মিস হতে পারে, রাসূলুল্লাহর কথা মিস হবে। এইজন্য বলবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তোমরা আমাদের প্রতিবেশীর মধ্যেও থাকো, আমাদের সাথে লাগতে এসো না। লাগতে আসলে সব হারাবা, আমও হারাবা, সালাও। রাসূলুল্লাহ বলে গেছেন হবে এইটা। তোমরা যতদিন ভালো থাকবা অতদিন কিছু হবে না, আমাদের সাথে লাগতে আসবা সব হারাবা। কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, সে দেশের অবস্থা কি হতে পারে। আর সমস্ত নবী রাসূল কিন্তু এর উপরই দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মুখে আসবেন, এ ব্যাপারে তাওরাতে ছিল, জবুরে ছিল, ইনজিলে ছিল। বলেন সুবহানাল্লাহ। এবং 100টি যে সহিফা, তার প্রত্যেকটার মধ্যেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা ছিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়ার মুখে আসবেন, এটা ইহুদিরা জানতো, খ্রিস্টানেরাও
জানতো। তারা প্রমাণের অপেক্ষায় ছিল কখন নবী আসবেন। তবে ইহুদিদের একটা আশা ছিল এই যে